শনিবার ঘুম থেকে উঠে সবার প্রথম যে কাজ আমার তা হলো নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিই। তা না হলে অন্যান্য দিন সকালবেলা উঠে আগেই আমি ব্রেকফাস্ট বানাই। তারপর ব্রেকফাস্টটা বানাতে বানাতে একটু বসে চাটা খাই। আগের দিন বাড়ির এই এন্ট্রান্সটা আমি খুব ভালো করে ক্লিন করে দিয়েছিলাম। সমস্ত গাছপালাগুলো ধুইয়ে, গাছের টবগুলো ধুইয়ে, আর গাছের সমস্ত শুকনো পাতাগুলো কেটে ট্রিম করিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজকেই ভেবেছি ব্রেকফাস্ট করে নিয়ে সমস্ত গাছপালাগুলো সাজিয়ে রাখবো। একই দিনে ক্লিনিং, অর্গানাইজেশন সমস্ত কিছু করতে গেলে টাফ হয়ে যায়। আর তার মধ্যে সময় ম্যানেজ করারও তো একটা ব্যাপার আছে। সকালে চা আর নিউজ পেপারের একটা আলাদাই কম্বিনেশন। নিউজ পেপারের সমস্ত পাতাগুলো না উল্টোতে পারলেও দুটো একটা পাতা আমি অবশ্যই উল্টে দেখি রোজ। আজকের কিছুটা সময় বসে একটু চাটা খেলাম। 2 দিন আগে আমরা গিয়েছিলাম পুজো দিতে গণেশ মন্দিরে। ওখান থেকে তো নারকেল দেয় সবসময়, আর ওই নারকেলগুলো 2 দিন থেকে ফ্রিজেই রাখা ছিল। তাই আজকে ভেবেছি স্নানটা করতে যাওয়ার আগে নারকেলটা ভালো করে কুড়িয়ে রেখে যাই। তারপর স্নানটা আর পুজোটা করে নিয়ে এখন বানাচ্ছি একটু স্পেশাল কিছু। স্পেশাল বলতে তেমন কিছু না, নারকেলগুলো তো নষ্ট হতে দেওয়া যাবে না, ভাবলাম একটু পাটিসাপটা ধরনের কিছু বানিয়ে ফেলি। তাই জন্যে চালের গুঁড়ো, সুজি আর একটু আটা সব কিছু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। আর এখন আমি এই নলেন গুড়ের মধ্যে কোরানো নারকেল আর একটু আমুল দুধ দিয়েছি, আর দিয়েছি এলাচের গুঁড়ো। এটা দিয়ে নারকেলের পুরো স্টাফিংটা বানিয়ে নিয়েছি। ইচ্ছে ছিল যে খোয়া ক্ষীর দেওয়ার জন্য, কিন্তু খোয়া ক্ষীর হাতের কাছে এই মুহূর্তে পাওয়া অসম্ভব ছিল। তাই ভাবলাম খোয়া ক্ষীরের জন্য অপেক্ষা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। যখনই আমরা পুজো দিই তখনই কিন্তু অনেক অনেক নারকেল পাই, আর এত নারকেল দিয়ে করবোটা কি? মাঝে মাঝে পাশের বাড়ি আঙ্কেলকে দিয়ে দিই, লিনিসার বাড়িতে দিয়ে দিই, আর কখনো কখনো নিজেরা নানা রকম কিছু বানিয়ে খাই। তবে এবারটা যেহেতু সামনেই পৌষ সংক্রান্তি এসে গেল, তাই ভাবলাম শুরুটা না হয় এই পাটিসাপটার ধরনেরই কিছু একটা বানিয়ে ফেলি। আমার মা যে পাটিসাপটা বানায় সেটাও কিন্তু ভীষণ ভালো খেতে, আমার শাশুড়ি মাও ভীষণ ভালো বানায়। আর দুজনের হাতেরই পিঠে আমার ভীষণ পছন্দের। তবে সেটা আরও সুন্দর হয় কারণ সেটা চালটাকে আগে ভিজিয়ে ভালো করে বেটে তারপরেই বানানো হয়। তার টেস্টটা সম্পূর্ণ আলাদাই হয়। আর আমি আজকে যেভাবে বানালাম পাটিসাপটা, এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, ভীষণ সফট হয়েছিল। আর কয়েকটা পাঠিয়েছিলাম আমার ভাইয়ের জন্য। এই যে গুড়, এটা নিয়ে এসেছিল ব্যাঙ্গালোর সিটি থেকে আমার হাজব্যান্ড। এটা কিন্তু বেশ ভালোই খেতে, জানি না অরিজিনাল কিনা, তবে আমার বেশ ভালো লেগেছিল। শনিবারের সকালটা কিছুটা সময় এভাবেই কেটে গেল। তোমাদের কেমন লাগলো রেসিপিটি জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।